আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ভোট দেওয়ার আগে একটি ব্যালট পেপার কিভাবে তৈরি হয় এবং পুরো নির্বাচন প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হয়? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি পুরো প্রক্রিয়াটি। প্রথমে নির্বাচন কমিশনের অনুমোদনে ব্যালট পেপারের নকশা তৈরি করা হয়। সেখানে প্রার্থীদের নাম, প্রতীক এবং প্রয়োজনীয় নির্দেশনা সঠিকভাবে বসানো হয়। এরপর এই ডিজাইন পাঠানো হয় উচ্চ নিরাপত্তা সম্পন্ন সরকারি ছাপাখানায়। বিশেষ প্রিন্টিং মেশিনে ব্যালট পেপার ছাপানো হয় এবং প্রতিটি কপি আলাদা করে পরীক্ষা করা হয়। ভুল বা ত্রুটি থাকলে তা বাতিল করা হয়। সঠিক ব্যালট পেপারগুলো গোনা হয়, বান্ডিল করা হয় এবং সিল করা বাক্সে ভরা হয়। এরপর এসব ব্যালট পেপার ও ব্যালট বাক্স নিরাপত্তার মাধ্যমে জেলা ও উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়। নির্বাচনের দিন খুব সকালে এই সব উপকরণ পাঠানো হয় ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে প্রথমে বুথ তৈরি করা হয়, স্বচ্ছ ব্যালট বাক্স বসানো হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সাজানো হয়। ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পরিচয় যাচাই করান। তারপর ভোটারকে ব্যালট পেপার দেওয়া হয় এবং নির্দিষ্ট কক্ষে গিয়ে গোপনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। ভোট দেওয়ার পর ভোটার ব্যালট পেপারটি স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলেন। ভোট গ্রহণ শেষ হলে সবার সামনে ব্যালট বাক্স সিল করা হয়। এরপর এই ব্যালট বাক্সগুলো নিরাপত্তার মাধ্যমে গণনা কেন্দ্রে কর্মকর্তারা সিল ভেঙে ব্যালট বের করেন এবং একে একে ভোট গণনা করেন। সব শেষে ফলাফলের কাগজ প্রস্তুত করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তা যাচাই ও স্বাক্ষর করেন। এইভাবেই একটি ব্যালট পেপার ছাপাখানা থেকে শুরু করে ভোটারের হাতে পৌঁছে এবং গণনার মাধ্যমে একটি নির্বাচনের ফলাফল তৈরি হয়। তাই আপনারা যদি এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করুন, যাতে পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার কাছে খুব সহজেই।